কোমর সমান পানি পেরিয়ে গন্তব্যে ছুটছেন মানুষ, পোহাতে হচ্ছে ভোগান্তি, তলিয়ে গেছে দোকানপাট ও বাসাবাড়িও। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় অবিরাম বর্ষণ হচ্ছে। ফেনীতে সোমবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 233 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ। এর প্রভাবেই শহর জুড়ে জলাবদ্ধতার এমন ভয়াবহ রূপ। খালটা হওয়ার কারণে আজকে 8-10 বছর যাবত এই কষ্টটা জনগণ করতেছে। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে এটার কোনো ব্যবস্থা নেয়নি, যার পরিপ্রেক্ষিতে আমরা 25-এ এসে আমরা সেই পরিস্থিতিতে পড়েছি। রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকা তলিয়ে দুর্ভোগ চরমে বাসিন্দাদের। এদিকে বেড়েছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়ার পানিও। তবে এখনো বিপদসীমার নিচে বইছে। মুহুরী নদীর পাড় ভেঙে 2টি দোকান নদীতে বিলীন হয়েছে। সব 15 মিনিটের মধ্যে পানি উঠে সব ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের শেষ। গত বছর যে ক্ষতি হয়েছে এই পর্যন্ত আমরা এই ক্ষতি পোষায় না আনতে এবছর আবার সেম একই অবস্থা। অবিরাম বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালী শহরের জুবিলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড সহ বেশ কিছু নিচু এলাকা। জমে থাকা পানি অনেকের বসত ঘরেও প্রবেশ করে। পটুয়াখালী শহর তলায় গেছে, আমরা কাজে কেমনি যাবো, ডিউটিতে কেমনি যাবো। যাদের টিনশেড ঘর আছে নিচতলা তলায় গেছে একেবারে। পরীক্ষা ছিল আজকে সকালবেলা, আমি স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি, কিন্তু দেখি অনেক পানি, এই জন্য আমি বাসায় স্কুলে যেতে পারিনি। এছাড়া ভোলা, বরগুনা, কক্সবাজার সহ উপকূলীয় বিভিন্ন জেলায় থেমে থেমে হালকা আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে আরও 2 দিন উপকূল সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 1 জুলাই থেকে যে বৃষ্টি, বর্ষাকালের বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকবে। কখনো কখনো 2-1 দিন একটু থেমে যেতে পারে। আগামী 12 জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।